জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 12ই জুলাই 2026 ঠাকুরপুকুর একাডেমিক কাউন্সিল অফ ডিএম হাসপাতালের আয়োজন করেছিল 20তম স্বাস্থ্য মেলা। হাসপাতালের প্রাঙ্গণেই স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা ক্রনিক কিডনির অসুখ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এলো। 2007 সালে ডিএম হাসপাতালের পথ চলা শুরুর সময় থেকেই খ্যাত নেফ্রোলজিস্ট ও হাসপাতালের চেয়ারপারসন ডাক্তার দয়ানাথ মিশ্রর উদ্যোগে কিডনির অসুখ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে স্বাস্থ্য মেলার আয়োজন করেছেন। হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর অন্নপূর্ণা মিশ্র সহযোগিতা করেছেন। চলুন আমরা এবার ডাক্তারবাবুর কথা শুনব, তিনি কি বললেন। ডাক্তার মিশ্র যে আলোচনা করলেন সেটা প্রত্যেকের জানা দরকার। চলুন জেনে নিই। 19তম স্বাস্থ্য মেলা। এই স্বাস্থ্য মেলা আমরা শুরু করি 2007 সাল থেকে। এর প্রাথমিক উদ্দেশ্য হলো যে আমরা যে সারা বিশ্ব জুড়ে কিডনি রোগ যেটা একটা ভয়াবহ আকার নিয়েছে, তার প্রতিরোধ কি করে করা যায়, কারণ এর চিকিৎসা যা ব্যয়বাহুল্য সেটা বহন করা সবার পক্ষে সম্ভব নয়। এটার সঙ্গে যদি লড়তে হয় তাহলে একে একদম প্রাথমিক অবস্থায় ধরতে হবে। আর যদি আমরা প্রাথমিক অবস্থায় ধরতে পারি তাহলে আইদার এটাকে আমরা রোগটাকে আরও যাতে বৃদ্ধি না পায় তাতে আমরা প্রিভেন্ট করতে পারি, বা যদি ধরুন রোগ হয়েও গেছে তাহলে সেটাকে আমরা একটা স্টেজে তার প্রোগ্রেশনটাকে স্লো করে দিতে পারি। কেননা আমাদের উদ্দেশ্য হলো যেন কোনো পেশেন্টকে ফাইনাল স্টেজ, যেটাকে এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার, সেই দিকে যেন না যেতে হয়। কেননা একটা পেশেন্ট যদি এন্ড স্টেজ কিডনি ফেলিয়ারে যায় তাহলে অন অ্যান অ্যাভারেজ 50,000 টাকা পার মান্থ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কস্ট বহন করতে হয়। আর এটা হলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যতদিন বেঁচে থাকবে খরচ। যদিও অনেকেই বলেন যে না আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের গভর্নমেন্ট এখন স্বাস্থ্যসাথী হয়ে গেছিল, এখন আবার নতুন আসছে, কিন্তু প্রবলেম হলো একটা ক্রনিক রোগ যেটা বারবার হচ্ছে, সেটা যত ইন্স্যুরেন্স থাকুক সবসময় এটা করবে। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে 5 লাখ টাকার আপনার হলো ধরুন একটা পলিসি, আপনার ফ্যামিলিতে 5 জন আছে, একজন ডায়াবেটিস, একজন কিডনি প্রবলেম, কারোর হার্টের প্রবলেম আছে, যার কিডনি প্রবলেম ডায়ালিসিস লাগছে, ওই 5 লাখ টাকা তার জন্য রেখে দিতে হবে। এইবারে তাকে যদি হসপিটালাইজ করতে হয়, কেননা কিডনি পেশেন্ট যদি হয় তার হার্টের প্রবলেম হবে, তার কিডনি জনিত প্রবলেম হবে, হার্ট ফেলিয়ার হতে পারে, বারবার ইনফেকশন হতে পারে, যদি ভর্তি হতে পারে, সেই টাকাটা কোথা থেকে আসবে? ও তো ইন্স্যুরেন্স তখন দেবে না, তখন পকেট থেকে খরচ করতে হবে। আর একজন ফ্যামিলি মেম্বারের যদি হলো তাহলে কোথা থেকে আসবে? তাহলে কি হয়, ম্যাক্সিমাম এখন কিডনি রোগ বা ক্রনিক রোগ যদি কারো হয় তাহলে এটা পভার্টির একটা কারণ। মানে আপনি দেখবেন যার ফ্যামিলিতেই থাকুন, যত টাকাওয়ালাই থাকুন না কেন, আলটিমেটলি তারা নিঃস্ব হয়ে যায়। কেননা এখনকার মডার্ন যত আমাদের ট্রিটমেন্ট পদ্ধতিটা ইমপ্রুভ করছে, আমরা বেশি দিন অবধি বাঁচিয়ে রাখতে পারছি উইথ ট্রিটমেন্ট। তার একটা সাইড এফেক্ট হলো, আমি মানে অন্য দিক দিয়ে তো বলছি যে ইকোনমিক কস্ট অফ দ্যাট, সেটা আমাদের মতো যেখানে লোয়ার মিডল ক্লাস অনেক বেশি, তারা কিন্তু গ্রহণ করতে পারে। এটা হলো আজকালকার দিনে বাস্তবিকতা, সেটা সারা বিশ্ব জুড়ে। এই জিনিসটাকে মনে রেখে আমরা আজকের এই প্রোগ্রামটা, আর এই প্রোগ্রামটা ধরুন আমি আপনাকে বললাম, আপনি শুনলেন, ভুলে গেলেন, তো আমরা ফোকাস করছি কাদের দিকে? যারা একদম
স্কুলের ছাত্র, ছোট ছোট বাচ্চারা, তাদের উপরে ফোকাস করছি। আমরা কি করি, এখানকার যে আশেপাশের স্কুল, তাদের ছাত্রদেরকে ট্রেনিং দিই, তাদেরকে বোঝানো হয় দুটো জিনিস। একটা হলো যে কিডনি লাইফস্টাইল ডিজিজ, সেটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, নিজের লাইফস্টাইল কিভাবে ভালো করা যায়, হেলদি কিভাবে থাকা যায়, আর একটা হলো বেসিক লাইফ সাপোর্ট, তার কিভাবে, কেননা একবার শিখে গেলে এটা সারা জীবন থাকবে। আর একটা স্টুডেন্ট, আমরা দেখি যদি একটা স্টুডেন্টকে আমরা শেখাতে পারি, তাহলে মিনিমাম তারা লাইফ টাইমে অ্যাটলিস্ট 1000 লোককে তারা শেখাতে পারবে। সো দে বিকাম ব্র্যান্ড অ্যাম্বাসেডার অল ওভার দ্য লাইফ। ঠিক আছে? আর আপনি দেখবেন যে আজকে একটা প্রেজেন্টেশন ছিল, যে ছাত্রকে আমরা 2012 সালে ট্রেনিং দিয়েছি, সে আজকে টিচার হয়ে এসেছে। এখানে স্কুল, সেম স্কুলে টিচার হয়েছে, সে টিচার হয়ে এসেছে। এবারে একটা মানে ওই ওর যা শিখেছিল সেটা আজকে কিন্তু সে রিকালেক্ট করছে, সেটা বলছে। এটাই হলো আমাদের মানে সব থেকে বড় পাওনা, যে দ্যাটস হোয়াট উই টেক। আর এইটা যদি সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা যে আর্লি ডিটেকশনের পার্ট, সেটা কিন্তু সহজ হয়ে যাবে। কেননা সব জায়গায় আপনি হেলথ ক্যাম্প করে পারবেন না, বিকজ প্রত্যেকটা হেলথ ক্যাম্প একটা কস্ট আছে। প্লাস লোকেদের মধ্যে একটা অনীহা, যে আমি হেলথ ক্যাম্পে কেন যাবো, অত সময় নষ্ট করবো কেন। যেটা আমরা মানে ওভার দ্য ইয়ার্স ফেস করেছি, যে কত মানে 20 বছর ধরে হেলথ ক্যাম্প করে লোকেদের মধ্যে হেলথ ক্যাম্প সম্বন্ধে যে ধারণা, সেটা আস্তে আস্তে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, মানুষের মধ্যে ঢুকতে হবে যে এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা নিজেদের যেরকম প্রত্যেক বছর আমাদের বার্থডে সেলিব্রেট করি, একটা গিফট দিই, আমরা নিজেদেরকে একটা গিফট দেবো, যেন বছরে একবার নিজের শারীরিক পরীক্ষা করে নিই। জাস্ট সিম্পল টেস্ট, কয়েকটা টেস্ট করলে তাহলে কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার এটা আছে কিনা সেটা ধরলে, যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু ওটাকে আটকাতে পারবো। কন্ট্রোল করলেই আমাদের কিডনি রোগের প্রোগ্রেশনটা আটকে, সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। আর এইটাই আজকের দিনের এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য। এটা কিন্তু প্রত্যেকটা সিস্টেমের আমার ট্রিটমেন্ট ফেসিলিটি স্টার্ট করতে হবে। আমাদের এখানে ভালো সার্জিক্যাল ফেসিলিটি থাকতে হবে, মেডিকেল ফেসিলিটি থাকতে হবে, কার্ডিয়াক ফেসিলিটি থাকতে হবে। তার মানে না যে সুপার স্পেশালিটি, বাট এমার্জেন্সি তো সব কিছু যাতে আমরা ট্রিট করতে হবে। তো আজকেই তার মধ্যে হলো আপনার রক্তের পরীক্ষা, যেখানে কিডনি জনিত টেস্ট হয়, হিমোগ্লোবিন, সেটাতে আমরা অ্যানিমিয়া ধরতে পারি। তারপর যাদের দরকার পড়ছে তাদের ইসিজি করা হচ্ছে, ইউরিনের পরীক্ষা যাদের দরকার হয় তাদের, যারা ডক্টর অ্যাডভাইস করে, আর তার সঙ্গে প্রপার ডিটেইল ফিজিক্যাল হেলথ এক্সামিনেশন করা হয়। এই মানে তার মানে 25% ডায়াবেটিক পেশেন্টের কিডনি রোগ হবে। আপনি যাই করুন না কেন, যদি তাহলে সচেতন হয়ে যাবে। ঠিক আছে? এবারে ডায়াবেটিস হলে যদি ঠিক মতন কন্ট্রোল না করা হয়, তাহলে কিডনির প্রবলেম হবে। আর ডায়াবেটিস কিডনি যদি প্রবলেম হয়, তার ম্যানেজমেন্টটা নন ডায়াবেটিক কিডনি প্রবলেমের থেকে একটু বেশি কঠিন, কেননা তাদের হার্টের প্রবলেম একটু বেশি হয়। ঠিক আছে? তাদের ব্লাড ভেসেলগুলো কোলেস্ট্রল প্লাস ক্যালসিয়াম জমে মানে অত ভালো থাকে না, ফলে ওদের যে ডায়ালিসিসের জন্য যে একটা ওই চ্যানেল তৈরি করা হয়, যেটাকে এভি ফিস্টুলা বলি, সেটা একটু কঠিন। তার সঙ্গে অন্যান্য কমপ্লিকেশনগুলো তাদের বেশি হয় নন ডায়াবেটিক পেশেন্ট। এবারে সেকেন্ড প্রশ্ন হলো ট্রান্সপ্লান্টের কী ব্যবস্থা আছে। আমরা এই হাসপাতালে 2013 সাল অব্দি ট্রান্সপ্লান্ট করতাম। এই মুহূর্তে এইখানে ট্রান্সপ্লান্টের ব্যবস্থা নেই। আবার আমরা ট্রান্সপ্লান্টের ব্যবস্থা, কেননা ওর জন্য স্পেশাল পারমিশন নিতে হয়, সেটা আমরা সেটাকে আরও একটু এক্সপ্যান্ড করি। যে এর রিজার্ভ ফাংশন অনেক বেশি। ঠিক আছে? তার মানে যে মানে স্টিল দ্য লেট স্টেজ কোনো রকম কিছু বোঝা যাবে না, মানে আপনি কোনো টেরও পাবেন না যে আপনার কোনো প্রবলেম আছে। তার কারণ হলো এগুলো স্লোলি গ্রোয়িং, আস্তে আস্তে হয়। আপনি দেখবেন যে যদি আপনার কোনো ব্যথা খুব আস্তে আস্তে হচ্ছে, আপনি ওটাকে ইগনোর করেন, আপনি সহ্য করতে পারবেন। হঠাৎ যদি কোথাও চোট লাগে, আপনি মানে ইমিডিয়েটলি সেটাকে ফিল করবেন। ঠিক আছে? সেইভাবে যে 80% কিডনি ফাংশন ড্যামেজ হয়ে না গেলে আমরা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবো না। এবারে কি হয় যে
আপনার একটু উইক ফিল করবে, সারাদিন খাটাখাটি করে এসছেন না, তো আগে যত এনার্জি ছিল সেটা কমে যাবে, সেটা হলো আর্লিয়েস্ট সিমটম। তারপর হতে পারে কি না আপনার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আপনার আগেইন ওটা উইকনেস ফিল করতে পারে, খিদে ঠিক মতন পাচ্ছে না, পা ফুলতে শুরু করলো, ঠিক আছে। আর একটু অ্যাডভান্স হলে তখন টক্সিন জমতে থাকছে, ভমিটিং টেন্ডেন্সি হবে, আপনার খিদেটা একদমই চলে যাবে, অ্যানিমিয়ার এটা অনেক বেশি বেড়ে যাবে, সারা গায়ে প্রচুর মানে ব্যথা, বিকজ হাড় শক্ত মানে যেটা করে আর কি হরমোন সেটা কমে যায়। আর তারপর ব্লাড প্রেশার কন্ট্রোলটা আস্তে আস্তে আপনার স্কিনটা চেঞ্জ হতে থাকছে, ড্রাই হয়ে যায় প্লাস কালার চেঞ্জ হয়, ঠিক আছে। আর লেট স্টেজে গেলে কী হবে, আপনার একটু ইচিং শুরু হয়ে যায়। কিডনি কাজ ঠিক মতন করছে কি করছে না, এখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি, উই আর টু লেট, ঠিক আছে। ডায়ালিসিস হলো সাপোর্টিভ কেয়ার। তার মানে কি হলো, এই সাপোর্ট কখন লাগবে, যখন নিজের সিস্টেমটা কাজ করছে না তখন লাগবে। যদি কিডনি রোগ এমন হয় যেটা সাময়িক, কোনো কারণে কিডনি তাৎকালিক এফেক্ট হয়েছে, কাজ করতে পারছে না, সাপোর্ট লাগলো, সেই প্রবলেমটা ঠিক হয়ে গেল, তার মানে কিডনি ফাংশন ঠিক হলো, আমরা ডায়ালিসিস বন্ধ করে দেব। সেটাকে বলে অ্যাকিউট কিডনি ইনজুরি বা অ্যাকিউট কিডনি ফেলিয়ার, যেখানে ডায়ালিসিস লাগলো, আমরা দিলাম, ওটা সেরে গেল, তারপর আর ডায়ালিসিসের দরকার নেই, কোনোদিনই লাগবে। ডাক্তারবাবুর মূল্যবান কথা শুনলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে এ এক অপূর্ব সুযোগ ছিল। হঠাৎ হার্ট অ্যাটাক হলে কিভাবে শুশ্রূষা করবে, চলুন দেখে নিই। এই ব্রিথ খাজানা খাজানু খাজানজি 6 সেকেন্ডে দুবার দিতে হয়। এই সাইকেলটি 2 মিনিটে 5 বার হবে। খাজানা খাজানু খাজানজি খাজানা খাজানু খাজানজি একটু সাইড দাও না। ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হলো এদিন। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।